বেলকনিতে যেয়ে দেখি তাবিয়া বসে বসে খেলছে। আমি বললাম, তুমি কি করছো তাবিয়া? বললো, আমি খেলা করছি। যে রোদে বসে রোদে বসে সে মনের আনন্দে খেলা করছে, সে ফুল গাছ লাগাচ্ছে। আমি আবার রান্নার জন্য চাল ধুয়ে দিলাম, দিয়ে সেই পানিটা নিয়ে গাছে দেওয়ার জন্য গেলাম। বেলকনি গাছগুলোয় শুকায় গেছে, পানি নাই। আর চাল ধোয়া পানিটা নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে গাছের, গাছ থাকে সতেজ ও সুন্দর। এই জন্য আমি চাল ধোয়া পানিগুলো আমার গাছে ব্যবহার করি, দেখতেই পাচ্ছেন। আর দরজা খুলে যখন বেলকনিতে যাই, একেবারে মনটাই ফুরফুরা হয়ে যায় যে গাছগুলো কত সুন্দর ফুল ফুটে আছে। এটাই হলো মানসিক শান্তি বা মনের শান্তি, চোখের শান্তি। বা কখনো চায়ের কাপ নিয়ে যে বেলকনিতে দাঁড়িয়ে চা খাইতে অনেক মজাই লাগে। গাছগুলোর সাথে একটু কথা বলা যায়। আমরা তো ব্যস্ত, আমাদের তো কথা বলার লোকও নেই। এদের সাথে যে কিছুটা সময় কাটালে আমাদের মনটা ভালো হয়ে যায়। এই টপটায় কিছু দেখলাম টমেটোর চারা বেরিয়েছে, তো আমি কাটিকুটি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার বিড়ালটার উপর দিয়ে হাঁটাহাঁটি করে বেড়াই। তো তারপরে গাছে মরিচও ধরেছে খুব সুন্দর। আমি আবার হাতে ধরে ধরে দেখছিলাম। গোলমরিচ, গোল গোল পলামরিচ, এটা খুব ধরেছে আমার গাছে। মাঝে যখন কাঁচামরিচ খেতে মন চাই, বেলকনি থেকে তুলে নিয়ে আসি, সঙ্গে সঙ্গে টাটকা ফ্রেশ মরিচটা তো খাওয়া যায়। গাছে পানি দিয়ে এসে আমি আবার ছেলের পড়ার টেবিলটা একটু মুছে দিচ্ছিলাম, যে ধুলো টুলো পড়ছে। পাশে রাস্তা তো, আর বিভিন্ন বিল্ডিংয়ের কাজটা চললে বালিগুলো বাতাসে ওড়ে। কাজ করতেছি, এই যে আমার বিড়াল ছানা এসে হাজির। ওই বাচ্চারা শুনেছি অনিকরণ প্রিয়, কিন্তু বিড়াল বাচ্চা যে অনিকরণ প্রিয়, মানে আমি যাই করবো, একটু ঝাড়ু দিতে গেলে সে ঝাড়ুটা ধরবে। এখানে মুছতেছি, ও এসে বারবার ওটা টেনে টেনে ধরতে যাচ্ছে, যেন ও ওই কাজটা পারে, ও ওই কাজটা করবে। আমি ওকে খাবার দিই, ও খিদে লাগলে এসে আমার পাশ সাথে গা ঘেঁষবে। তারপরে ওর নাম ধরে যখন ডাকি, ও দৌড়ে চলে আসে। আমি যখন বলি পিকু, ওর নাম রাখছি পিকু, পিকু বলে হাতটা বাড়াই দিলে ও হাত বাড়িয়ে দেয়, আমার সাথে হ্যান্ডশেক করে। তো আমি গুছাচ্ছি, আর ও আর টেবিলে, পড়ার টেবিলে উঠে বসে 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 দেখছে যে আমি কি করি। তারপর আমার মানে ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গেলে আমি ওর দিকে কাপড়টা এগিয়ে দিলাম। ও ওটা ধরার চেষ্টা করছে, কাপড়টা পড়ে যাচ্ছিল, সে ধরে ফেলছে। তারপর উপরের দিক টেনে উঠানোর চেষ্টা করছে, যে সে এখন ওটা মুছবে। মুছতে মুছতে সে ওই যে খাতার উপরে উঠে দাঁড়াইছে, খাতা পড়ে গেছে, সে একটু ভয় পেয়েছে, সে এবার চলে গেছে। মানে মজাই লাগে ওর কাণ্ড দেখলে। তারপর আমি আবার হুটাফাটা করে আমার ছেলের বিছনাটা শার্ট করে দিচ্ছিলাম, স্কুলে চলে যাওয়ার আগে এলোমেলো করে রেখে গেছে। তো আমি বেশ সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে রাখছি। ছেলে মানুষটা ফিটফাট থাকে, ঘর অগোছালো থাকলে সে আবার রাগ করে। তো আমি সবসময় সময় পেলেই যাই ওর বিছনা টিছনা সোজা করে দিয়ে আসি, কম্পিউটার ভাঁজ করে দিয়ে আসি। এই তো ঘরটার গুছিয়ে নিয়ে আমি আবার একটু আমার রান্নাঘরের কাজ বাকি আছে, তো রান্না করতে চলে গেলাম। এদিকে আমি রান্না বসিয়ে দিয়ে গেছিলাম। এখানে আমার সিম দেওয়ার মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের ঝোল করতেছি, প্রায় হয়ে গেছে, এখনই হয়ে যাবে আর কি। চাপাই দিয়েই কাজগুলো গুছিয়ে আসলাম, একসাথে সব কাজ করি আর কি। রান্না তো একবারই করি, তা আর এক চুলায় আমি আবার ফুলকপি দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করতেছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।